স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 - 5 cos থিটা হলে এখান থেকে থিটার মানটা আমরা বের করে নেব। তো প্রথমত আমরা যে কাজটা করব, এখানে cos স্কোয়ার থিটা এটা ঠিকই থাকবে, মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 - cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো 2, এখানে পাবো হলো 5 cos থিটা, বা আমরা এখানে লিখতে পারবো হলো cos স্কোয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, মাইনাস যে প্লাস, এখানে পাবো হলো cos স্কোয়ার থিটা ভিতরে ঢুকলে হবে -2 আর 5 - 5 থিটা ভিতরে ঢুকলে হয়ে যাবে হলো প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0, বা আমরা এখানে লিখতে পারবো একটা cos স্কোয়ার থিটা একটা cos স্কোয়ার থিটা যোগ করলে আমরা পাবো হলো 2টা cos স্কোয়ার থিটা। এবার দেখুন প্লাস 5 cos থিটাটা একটু আগে লিখে দিই, তাহলে 5 cos থিটা -2 আর -1 যোগ করলে -3 ইকুয়াল টু 0 হবে। এবার আমরা মিডল ফ্যাক্টর করব, 3 আর 2 যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো 6, 6 ভাঙে 5 মিলাবো, আমরা 6কে 6 লিখবো, 6 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 5 পাবো আমরা। তো এখানে লিখবো আমরা হলো 2 cos স্কোয়ার থিটা, এখানে লিখবো হলো প্লাস 6 cos থিটা মাইনাস, এখানে আমরা লিখবো হলো খালি একটা cos থিটা মাইনাস, এখানে লিখবো আমরা হলো 3 ইকুয়াল টু পাবো 0, এটা আমরা লিখবো। বা এখান থেকে কিন্তু আমরা 2 cos থিটা কমন নিতে পারি, 2 cos থিটা কমন নিলে এখানে পাবো শুধু cos থিটা প্লাস, এখানে পাবো 3 × 6, আর এখানে শুধু আমরা পাবো এখানে হলো 3 মাইনাস, এখান থেকে 1 কমন নিব, তখন আমরা পাবো হলো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। বা আমরা একটা জিনিস লিখতে পারি cos থিটা প্লাস 3, এটা নিতে পারি কমন, অবশিষ্ট থাকতেছে হলো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখবো হলো হয় অথবা করে আমরা লিখব, এখানে একটা জিনিস মান আমরা লিখি হলো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা আমরা এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু -3। দেখুন ঋণাত্মক মান কিন্তু গ্রহণযোগ্য নয়, এই কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এবার দেখুন এটা মান পেলাম ঋণাত্মক, এখন আমরা লিখবো 2 cos থিটা, আমরা এখানে লিখতে পারি হলো অথবা দিয়ে, অথবা পাইতেছি হলো কত 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি হলো 2 cos থিটা ইকুয়াল টু 1, বা আমরা এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/2, বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হাফ, cos বাদ দিলে আমরা থিটা ইকুয়াল টু পাচ্ছি হলো 60 ডিগ্রি। সুতরাং এইটাই হবে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্সার। এটাই হলো আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান।